এরপরে আমাদের সামনে যে সঙ্গীত শিল্পী গান গাইবেন তার সম্বন্ধে তার ইন্ট্রোডাকশনের খুব একটা প্রয়োজন নেই। আমাদের সকলের প্রিয় তো বটেই, প্রদীপদার অত্যন্ত প্রিয়ভাজন সঙ্গীত শিল্পী। আজকের সন্ধ্যের জন্য একটি খুবই অর্থবহ গান উনি গাইবেন। উস্তাদ আলী আকবর খাঁ সাহেব 1985 সালে গানটি সুরারোপ করেন এবং বিদুষী হৈমন্তী শুক্লা এই গানটি গেয়েছিলেন। রাগাশ্রয়ী গান প্রদীপদার খুবই পছন্দের। এই গানটি খাঁ সাহেব তৈরি একটি রাগের উপর আধারিত, যার নাম চন্দ্রনন্দন। প্রদীপদাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আপনাদের সকলকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে, আপনারা এত কষ্ট করে এত দূর দূর থেকে এসছেন আমাদের দুজনের তমশ্রুরার আমার আহ্বানে, তার জন্য প্রথমেই আমার অশেষ কৃতজ্ঞতা। পুলকদার একটা অসম্ভব প্রতিভা ছিল, যার কোনো তুলনাই হয় না। ওই শুনতে শুনতেই উনি নিজের পকেট থেকে কাগজের টুকরো বের করে 2-4টে লাইন লিখে হৈমন্তীদির হাতে দেন যে খাঁ সাহেবকে দেওয়ার জন্য। তো তখনই গানটা কিন্তু ওইরকমভাবে তৈরি হয়ে গেল, ওই চিরকুটের লেখা থেকে। এবং এইটার এরকমই যে স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে আর সেই তো পিছু ডাকে, আর সকলে গেলে সরে সেই তো এসে দুহাত ধরে, অন্ধকারে ছাইলে গগন আলোর ছবি আঁকে। সাগামা পাদা পামা সানি পানি দাদা নি নি গা গা নি সা গা 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 মা। স্মৃতি শুধু থাকে সেই তো মনে রাখে, স্মৃতি শুধু থাকে সেই তো মনে রাখে, সেই তো পিছু ডাকে, সেই তো পিছু ডাকে। স্মৃতি শুধু থাকে সেই তো পিছু ডাকে। আর সকলে গেলে সরে সেই তো এসে দুহাত ধরে, আর সকলে গেলে সরে সেই তো এসে দুহাত ধরে, অন্ধকারে ছাইলে গগন আলোর ছবি আঁকে। স্মৃতি শুধু থাকে সেই তো মনে রাখে।
কান্না আসে, হারানো দিন চোখে ভাসে, আনন্দেতে কান্না আসে, হারানো দিন চোখে ভাসে, তারি মাঝে পাই যে আমি পুরানো আমাকে স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে, সেই তো পিছু ডাকে, সেই তো পিছু ডাকে, স্মৃতি শুধু থাকে, সেই তো মনে রাখে। মৃত্যু। ধরুন শিশির ঝরার শব্দ, কিংবা পাখির পালক খসে পড়ার শব্দ, কিংবা ধরুন কুঁড়ি থেকে ফুল ফোটার শব্দ, অথবা হারানো কাউকে দেখে হঠাৎ চমকে ওঠার শব্দ। আমরা এগুলো ভাবি না কখনো, একজন শিল্পী মানুষ ভাবেন। আর 1978 সালে গীতিকবি গৌরীপ্রসন্ন মজুমদার এমনটাই ভেবে লিখেছিলেন কিছু কথা, আর তাদের সুরারোপ করেছিলেন শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের সহকারী শ্রী সমরেশ রায়। রেকর্ড হয়েছিল শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটি শুনবো আমরা এখন শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে। কিন্তু এত কথা কেন বললাম? একজন শিল্পী মানুষ, সাধারণ মানুষের ভাবনা যেখানে গিয়ে শেষ হয়, সেইখান থেকে শিল্পীর ভাবনা শুরু হয়। আর এইটাই বুঝে প্রদীপদা কিন্তু শিল্প এবং শিল্পী এদের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল ছিলেন। আর সেই জন্যই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে সুরে সুরে আমাদের এই পরবর্তী নিবেদন। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই? স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। শিশির ঝরার শব্দ, পাখির পালক খসে পড়ার শব্দ, কুঁড়ি থেকে ফুলের ফোটার শব্দ, অথবা হারানো কাউকে দেখে চমকে ওঠার শব্দ। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই, স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই, স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। শিশির ঝরার শব্দ, পাখির পালক খসে পড়ার শব্দ, কুঁড়ি থেকে ফুলের ফোটার শব্দ, অথবা হারানো কাউকে দেখে চমকে ওঠার শব্দ। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই, স্তব্ধ আমি, শব্দে শব্দে ক্লান্ত। ঘুমের পায়ের শব্দ, নিস্তব্ধ দুপুরে কোনো অসহায়ের শব্দ, মনে মনে কিছু পাওয়ার শব্দ, স্মৃতিতে অতীতকে ফিরে পাওয়ার শব্দ। প্রদীপ
ধূপের জ্বলার শব্দ, সময়ের চলার শব্দ, সন্ধ্যার ছায়া নেমে আসার শব্দ, ভালোবেসে ভালোবাসার শব্দ, এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই স্তব্ধ আমি শব্দে শব্দে ক্লান্ত। এমন কিছু শব্দ দিতে পারো যাতে কোনো শব্দ নেই স্তব্ধ আমি শব্দে শব্দে ক্লান্ত। মানুষের দুঃখ অন্য কেউ বড় একটা শুনতে চায় না, এটা কিন্তু খুব সত্যি কথা। যে বোঝে, যার মনের মধ্যে এই উথাল পাথাল চলে, তিনিই বোঝেন। আর তখন যেটা হয়, বোধহয় যার মনের মধ্যেই আলোড়ন চলে সে একটু একাকিত্ব পছন্দ করে, সরিয়ে নিয়ে আসে সবার থেকে, অথবা মানুষের কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে রিয়্যাক্ট করাটা বোধহয় কমিয়ে দেয়। এটা ধ্রুব সত্য। তো একটি হাসি নিয়ে শেখার মতো একটি জিনিস। এই নিয়েই আমাদের পরের গান অনুপমা সিনেমার থেকে শুনে নেব শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে। या दिल की सुनो दुनिया वालों, या मुझको अभी चुप रहने दो, मैं गम को खुशी कैसे कह दूं, जो कहते हैं उनको कहने दो। या दिल की सुनो दुनिया वालों, या मुझको अभी चुप रहने दो, मैं गम को खुशी कैसे कह दूं, जो कहते हैं उनको कहने दो। या दिल के सुनो दुनिया वालों। ये फूल चमन में कैसा खिला, ये फूल चमन में कैसा खिला, माली की नजर में प्यार नहीं, हंसते हुए क्या क्या देख लिया, अब बहते हैं आंसू बहने दो। या दिल की सुनो दुनिया वालों। एक ख्वाब खुशी का देखा नहीं, एक ख्वाब खुशी का देखा नहीं, देखा जो कभी तो भूल गए, मांगा हुआ तुम कुछ दे न सके, जो तुमने दिया वो सहने दो। या दिल की सुनो
दुनिया वालों। क्या दर्द किसी का लेगा कोई, क्या दर्द किसी का लेगा कोई, इतना तो किसी में दर्द नहीं, बहते हुए आंसू और बहे अब ऐसी तसल्ली रहे दो, या दिल की सुनो दुनिया वालों, या मुझको अभी चुप रहने दो, मैं हमको खुशी कैसे कह दूं, जो कहते हैं उनको कहे दो, या दिल की सुनो दुनिया वालों। ছিলাম তখন দেখলাম সুদূর ইংল্যান্ডের হেনরি স্কট হল্যান্ড তার একটি লেখা, ডেথ ইজ নাথিং অ্যাট অল, আই হ্যাভ অনলি স্লেপ্ট অ্যাওয়ে টু দ্য নেক্সট রুম, আই অ্যাম আই অ্যান্ড ইউ আর ইউ, হোয়াট এভার উই ওয়ার টু ইচ আদার দ্যাট উই আর স্টিল, call me by my old familiar name, speak to me in the easy way which you always used to, put no difference into your tone, wear no forced air of solemnity or sorrow. প্রদীপ দা আজও আছেন, আমাদের মাঝে আছেন। এই কথাগুলিকে মনে গেঁথে নিয়ে প্রদীপ দাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের পরবর্তী নিবেদন, গানের কথা শ্রী কপিল কুমার, সুর শ্রী কানু রায়, অনুভব ছায়াছবিতে গেয়েছিলেন পদ্মভূষণ শ্রী মান্না দে, আর আজকে শুনে নেব তারই সুযোগ্য ছাত্র শ্রী সূর্য ভট্টাচার্যের কণ্ঠে। देखे क्यों सब वो सपने, खुद ही सजाए जो हमने, আমরা সবাই স্বপ্ন দেখি, সবাই স্বপ্ন দেখি, পূরণ হয় না। देखे क्यों सब वो सपने, खुद ही सजाए जो हमने, देखे क्यों सब वो सपने, खुद ही सजाए जो हमने, दिल उन पे बहल जाए तो दावत ना कहो उसको फिर कहीं, कोई फूल खिला चाहत ना कहो उसको फिर कहीं, कोई दीप जला मंजिल ना कहो उसको फिर कहीं। समंदर प्यासा हुआ क्यों किसी से मांगे दुआ,
समंदर प्यासा हुआ, क्यों किसी से मांगे दुआ। लहरों का लगा जो मेला, तूफान ना कहो उसको फिर कहीं। क्यों सब वो सपने खुद ही सजाए जो हमने देखे। क्यों सब वो सपने खुद ही सजाए जो हमने। दिल उन पे बहल जाए तो फिर कहीं कोई फूल खिला चाहत ना कहो उसको। फिर कहीं कोई दीप जला मंजिल ना कहो उसको। फिर कहीं कोई फूल खिला। গুলজারজির লেখায় সুর এবং কণ্ঠ দিয়েছিলেন শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। এমন একটি গান আমরা এরপর শুনে নেব। काश एक बार कभी नींद से उठकर तुम भी हिजर की रात में ये देखो तो क्या होता है। काश एक बार, काश एक बार कभी नींद से उठकर तुम भी हिजर की रात में ये देखो तो क्या होता है। काश एक बार। रात चुपचाप दबे पाँव चली जाती है। रात खामोश है, रोती नहीं, हंसती भी नहीं। काश एक बार। कांच का नीला सा गुंबद है, उड़ा जाता है। खाली खोली कोई बजरा सा बहा जाता है। हिजर की रातों में ये देखो तो क्या होता है। काश एक बार। चांद की किरणों में वो रोज का रेशम भी नहीं। चांद की चिकनी डली सन्नाटों की एक धूल उड़ी जाती है।
एक बार, काश एक बार कभी नींद से उठकर तुम भी हिजर की रात में ये देखो तो क्या होता है, काश एक बार। প্রেমের ব্যাখ্যা মানে প্রেমের সংজ্ঞা যদি বলা হয় তাহলে প্রেম বলতে আমরা সাধারণত মানবিক যে প্রেম, একটা মানবিক প্রেমকেই আমরা মূলত দেখি আমাদের প্রেমের গানেতে। কিন্তু প্রেম কিন্তু শুধু তা নয়, প্রেম একজন সঙ্গীত শিল্পী তার সুরের সাথেও তার প্রেম হতে পারে। যদি সত্যি সেই প্রেম না হয় তাহলে সে সঙ্গীত শিল্পী সেই লেজেন্ডারি হতে পারে না। যারা লেজেন্ডারি হয়েছেন তারা তাদের গানের সঙ্গে প্রেম করেছেন, তাই জন্য তারা কিন্তু বড় হয়েছেন, মানে আমি অন্তত যাদের দেখেছি। তেমনিভাবে আজকে যারা ঈশ্বর লাভ করেছেন তারাও ঈশ্বরের সঙ্গে তাদের সেই যে ভক্তি, সেই ভালোবাসা, সেও এক ধরনের প্রেম। যদি সেই প্রেম না থাকতো তাহলে কিন্তু একটা পাথরের টুকরোকে আমরা শালগ্রাম শিলা বলে পুজো করতে পারতাম না, আমরা একটা পাথরের লিঙ্গকে শিবজ্ঞানে পুজো করতে পারতাম না। তাকে আমরা বানিয়েছি শিব আমাদের ভালোবাসা দিয়ে, নাহলে তো একটা পাথরের টুকরো। কবি रमेश अवस्थी लिखছেন, चंद्रमा की चांदनी से भी नरम और रवि के भाल से ज्यादा गरम। प्रेमेर जे नरम गरमटा की सुंदर करे बोलছেন যে चंद्रमा की चांदनी से भी नरम और रवि के भाल से ज्यादा गरम है नहीं कुछ और केवल प्यार है। ढूंढने को मैं अमृतमय स्वर नया, এবার শিল্পীর কথা বলছেন, ढूंढने को मैं अमृतमय स्वर नया सिंधु की गहराइयों में भी गया, मौत भी मिली मुझको राह पर, मौत भी मिली मुझको राह पर, देख मुझको रह गई थी आह भर। मुश्किलों को जो दिखाता रास्ता, मौत से जिसका नहीं कोई वास्ता, वो नहीं कुछ और केवल प्यार है। मन हुआ कि मैं ईश्वर से कहूं कि दूर तुमसे और कितने दिन रहूं, मन हुआ कि मैं ईश्वर से कहूं कि दूर तुमसे और कितने दिन रहूं, देखकर मुझको हंसी लाचारिया और दुनिया ने बजाई तालियां। मजाक हो जाए लोकेर काছে ব্যাপারটা। पत्थर को जो बनाता देवता, जानती दुनिया नहीं जिसका पता, वो नहीं कुछ और केवल प्यार है। चंद्रमा की चांदनी से भी नरम और रवि के भाल से ज्यादा गरम, चंद्रमा की चांदनी से भी नरम और रवि के भाल से ज्यादा गरम है नहीं कुछ और केवल प्यार है, केवल प्यार है। ढूंढने को मैं अमृत में स्वर नया, सिंधु की गहराइयों में भी गया, ढूंढने को मैं अमृत में स्वर नया, सिंधु की गहराइयों में भी गया, मौत भी मुझको मिली थी राह पर, देख मुझको रह गई थी आह भर, मुश्किलों को जो दिखाता रास्ता, मौत से जिसका नहीं कुछ वास्ता, वो नहीं कुछ और केवल प्यार है, केवल प्यार है।
मन हुआ मेरा कि ईश्वर से कहूँ, दूर तुमसे और कितने दिन रहूं। देख कर मुझको मेरी लाचारियाँ, देख कर मुझको हंसी लाचारियाँ, और दुनिया ने बजाई तालियाँ। पत्थरों को जो बनाता देवता, जानती दुनिया नहीं जिसका पता, वो नहीं कुछ और केवल प्यार है, केवल प्यार है। चंद्रमा की चांदनी से भी नरम, और रवि के भाल से ज्यादा गरम है नहीं कुछ और, केवल प्यार है, 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 केवल प्यार है। अपनी आग को जिंदा रखना कितना मुश्किल है, अपनी आग को जिंदा रखना कितना मुश्किल है। पत्थर बीच आईना रखना जितना मुश्किल है, अपनी आग को जिंदा रखना कितना मुश्किल है। पत्थर बीच आईना रखना कितना मुश्किल है, कितना आसान है तस्वीर बनाना औरों की, कितना आसान है तस्वीर बनाना औरों की, खुद को कसे आईना रखना कितना मुश्किल है। पत्थर बीच आईना रखना कितना मुश्किल है। तुमने मंदिर देखे होंगे, ये मेरा आंगन है। तुमने मंदिर देखे होंगे, ये मेरा आंगन है। एक दिया भी जलता रखना कितना मुश्किल है। पत्थर बीच आईना रखना जितना मुश्किल है। चुल्लू में हो दर्द का दरिया, ध्यान में उसके हो। चुल्लू में हो दर्द का दरिया, ध्यान में उसके हो। यूं भी खुद को प्यासा रखना कितना मुश्किल
कितना मुश्किल है अपनी याद को जिंदा रखना, कितना मुश्किल है पत्थर बीच आईना रखना, कितना मुश्किल है। আমরা তো আজকের প্রদীপদার প্রতি শ্রদ্ধাঞ্জলি তার কিছু প্রিয় গান তার মধ্যে দিয়ে করছি, কিছু প্রিয় মুহূর্তকে তুলে ধরছি। একজন মানুষের যখন আমরা প্রিয় জিনিসগুলো দেখি না, তখন মানুষটাকে চেনা যায়, তার বিশ্বাস, তার ভাবনা, তার কর্ম, তার ধর্ম সব ফুটে ওঠে তার মধ্যে দিয়ে। এখন যে গানটি শুনব সেটি প্রদীপদার খুবই প্রিয় শিল্পী শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি রজনীকান্তের গান, অতি প্রিয় গান। আমি অকৃতি অধম বলেও কিছু কম করে মরে দাওনি। কি অপূর্ব মানে গানটির। মানুষ যতই অকৃতজ্ঞ হোক না কেন, করুণাময় সত্তা কিন্তু তাকে কখনোই ত্যাগ করে না। গানটি শুনে নেব আজকে শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়ের কণ্ঠে। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দলি গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দলি গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কে বলি দিয়েছ, তবু দয়া করে কে বলি দিয়েছ প্রতিদান কিছু। তবু দয়া করে কে বলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গোপী আসে। তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমায় রাখিতে চাহো গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। রাখিতে চাহো গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো ফিরেছে দেখি, ভাবি ছেড়ে গেছো
ভাবিয়া যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। এরপর দাদার থেকে যে গানটি শুনবো, দাদার মুখে শোনা, প্রদীপদা বলতেন সূর্য কখনো সুযোগ পেলে এই গানটাকেও বড় একটা কেউ গায় না এই গানটা অনুষ্ঠানে। তাই প্রদীপদার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের পরবর্তী নিবেদন 1958 সালের ছায়াছবির ডাক হরকরা থেকে একটি গান শ্রী সুধীন দাশগুপ্তর সুরে কণ্ঠ দিয়েছিলেন পদ্মভূষণ শ্রী মান্না দে। শুনে নেব সেই গান, ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। গানটির রচয়িতা যিনি এই চলচ্চিত্রটির লেখক সেই পদ্মভূষণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমরা অনেকেই জানি না যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শুধু একজন ঔপন্যাসিক ছিলেন না, তার কত ভালো ভালো সুপারহিট গান যেগুলো আমরা প্রায়ই গেয়ে থাকি, আশ্চর্য হয়ে যাবেন শুনলে। যেমন গীতা দত্তের গাওয়া কাঁচের চুড়ির ছটা, এটা কিন্তু ওনারই লেখা। তেমনি মধুর মধুর বংশী বাজে সন্ধ্যা মুখোপাধ্যায়ের, এটাও কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তেমনি এই সিনেমাতে দুটো তিনটে অসাধারণ গান গেয়েছিলেন মান্না দে। তার মধ্যে এটি অন্যতম পুরস্কারপ্রাপ্ত গান। ভীষণ কঠিন গান, যার জন্য হয়তো কেউ এটা প্রোগ্রামে নেন না, একটু অন্য মানসিকতার গান। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। রাজকাছারির দেউড়িতে শেষ বিচারের আশা। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। চোখের জলে পাওনা কি হায় জীবনে বেচা কেনার পেশায়। শুনবো বলে বসে আছি শেষ বিচারের আশায়। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। কি যে আমার পাওনা দেনা তুমি ছাড়া কেউ জানে না। কি যে আমার পাওনা দেনা তুমি ছাড়া কেউ জানে না। অপরজনে তা মানে না, অপরজনে তা মানে না। ডিগ্রি নিয়ে শাসন হায় জীবনের বেচা কেনার পেশায়। শুনবো বলে বসে আছি শেষ বিচারের আশায়। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। খেয়া ঘাটের পারে পারে
মাসুল দিয়ে বারে বারে খেয়া ঘাটের পারে পারে, মাসুল দিয়ে বারে বারে শেষে খেয়ারি ধারে এবার এলেন দেউলের আশায়, না থাকিলে পাওনা বলো অকুলে কুল ভাষা, না থাকিলে পাওনা বলো অকুলে কুল ভাষায়, অথই পাঠা সর্বনাশায় শেষ বিচারের আশায়। ও তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। রাজ কাছারির দেউড়িতে শেষ বিচারের আশায়, ওগো তোমার শেষ বিচারে আশায় আমি বসে